পড়িয়া চোখের জলে বনবাসে চলে সীতা সঙ্গে নিয়া কাঁদিতে অযোধ্যাতে বনবাসে ধায় 3 দিনের পথ রথে করে বনবাসে লক্ষণ সীতা সঙ্গে করে পিতার ধর্ম পালন করবার তরে 14 বছরের জন্য রামচন্দ্র বনান্তরে করে গমন। 3 দিনের পথ রথে করে যখন যায় 3য় দিনে চিত্রকূট পর্বতে গিয়ে উপনীত। চিত্রকূট পর্বতের সুমন্ত সারথি রামকে ফেলে এলো। অযোধ্যা হতে চিত্রকূট যেতে 3 দিনের পথ, আবার অযোধ্যায় ফিরে আসতে 3 দিন, এই 6টা দিন হয়ে গেছে। কিন্তু রাজা দশরথ এই 6 দিনে জলটুকু গ্রহণ করে নাই। কেবল হারাম হারাম বলে রাজা কাঁদিয়া বেড়ায়। পুত্র শোকে কাঁদে রাজা কোটি অযোধ্যায়। কৌশলা ডাক দিয়ে বলছি, স্বামী আজকে 6টা দিন হয়ে গেল, রাম বনে গেল, কিন্তু তুমি জলটুকু করনি গ্রহণ। জীব আহার গ্রহণ না করলে বেঁচে থাকা হয় না। বেঁচে থাকার নিমিত্ত অন্তত কিছু গ্রহণ করো, কিছু খাও। বলছে অকৌশল্যা, খেতে আমি চাই কিন্তু আহার আমার গলদেশে যায় না। খেতে আমি চাই কিন্তু আহার আমার গলদেশে যায় না। সন্ধ্যার আমি আসলা টানি ভানু বসলো পাতে, কেঁদে কেঁদে পোহায় নিশি। সন্ধ্যা এলো, রাত্র 3য় প্রহর কালে রাজা দশরথ রাম 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 বলে বলে মরণের ঘরে বলে রাজা রাম রাম বলিতে বলিতে কখন যেন প্রাণে চলে গেল নাইয়ারে জগ। কৌশল্যা কাছে ছিল, মনে মনে চিন্তা করেছে, মনে হয় রাম শোকে কান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছে, নিশ্চয়ই ঘুমাক। নিশি প্রভাত হলে না হয় কিছু খাওয়াবো। কিন্তু